পশ্চিমবাংলায় বিজেপি জেতাতে যেসব হিন্দুদের এত পরিমাণ অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে, তারা একবার কেরালার এই ভিডিওটা দেখে নাও। কেরালায় শুধুমাত্র এমন জায়গা যেখানে কংগ্রেস জিতেছে, রাহুল গান্ধী, সেই জায়গাটার পরিণতিটা একবার দেখে নাও। সেইখানে না আছে আমাদের ইন্ডিয়ার কোনো ফ্ল্যাগ না কোনো কিছু, সেখানে শুধুমাত্র সবুজে সবুজ। আর দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী গদ্দার দেশের পাকিস্তানের শুধু প্রতিশ্রুতি, আর কিচ্ছু না। রাহুল গান্ধী কেরালাটা শুধুমাত্র মিনি পাকিস্তানে পরিণত করেছে। দুদিন পর আমাদের পশ্চিমবাংলায় যদি বিজেপি নিয়ে আসতো, এই অবস্থাটা আমাদের পশ্চিমবাংলাতেও হতো। আর অনেকের কাছেই শোনা যাচ্ছে যে কেরালা হচ্ছে সব থেকে নাকি শিক্ষিত দেশ। শিক্ষিতর এই প্রমাণ যে যে দেশে আমাদের জেতার পরে আমাদের দেশের একটা পতাকার চিহ্ন নেই, শুধু পাকিস্তান আর পাকিস্তানে পরিণত করেছে। দিদি, প্রথমত হচ্ছে আমি কোনো পার্টি বা পলিটিক্স করি না, তবুই আপনি একটি ভুল কথা বলেছেন। ওটা আমি ভুলটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। আপনি বলছেন যে কেরালার মধ্যে কংগ্রেস জিতেছে এবং ওইখানেতে পাকিস্তানের ঝান্ডা দেখা যাচ্ছে এবং ওখানটাতে পাকিস্তান তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস। তো তবুই আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাইছি যে পাকিস্তানের ঝান্ডার মধ্যে প্রথমে কিন্তু সাদা রং থাকে, তারপরে চাঁদ থাকে, তারপর তারা থাকে। সেটা হলো পাকিস্তানের ফ্ল্যাগ। তো আপনি বলতে চাইছেন যে ওখানে যে ঝান্ডাগুলো লহরাচ্ছে ওগুলো পাকিস্তানি ঝান্ডা? ওগুলো অবশ্যই পাকিস্তানের ঝান্ডা নয়, ওটা হচ্ছে ইসলামিক ঝান্ডা এবং ওখানে ইন্ডিয়ারও ঝান্ডা দেখা যাচ্ছে। আপনি কিন্তু মানুষকে ভুল ভাল বুঝাচ্ছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু আপনি হিন্দু মুসলিম বলে আলাদা করে দিচ্ছেন। দেখুন, আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি, হিন্দু মুসলিম অত দেখি না। আমাদের বন্ধু যে আছে তারা হচ্ছে হিন্দু, তো আমি মুসলমান, তো আমার সাথে হিন্দু মুসলিমের কিন্তু ওঠা বসা আছে, আমাদের মধ্যে কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আপনি এমনভাবে বুঝাচ্ছেন, সেখানে কি হচ্ছে, আমাদের মধ্যে একটি গোষ্ঠী দ্বন্দ্ব হবে এবং ঝগড়া অশান্তি সৃষ্টি হবে। তো ওর জন্যই বলছি দিদি, আপনাকে হাত জোরে করে বলছি, আপনি মুসলিম এবং হিন্দুকে আলাদা করবেন না এবং ভুলভাল বোঝাবেন না।